রাজ্য সরকারের একটা দারুণ প্রকল্প বাংলার বাড়ি। উদ্দেশ্যটা খুব সহজ, রাজ্যের লক্ষ লক্ষ গরিব পরিবারের মাথার উপর একটা পাকা ছাদ তুলে দেওয়া। কিন্তু এই স্বপ্ন আর বাস্তবতার মাঝে এখন একটা বিশাল ফারাক তৈরি হয়েছে। চলুন আজ এই পুরো ব্যাপারটা নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক। মালদহের একজন সাধারণ গৃহবধূর এই একটা কথাতেই যেন হাজার হাজার মানুষের মনের অবস্থাটা ফুটে উঠছে, যে পাকা বাড়ির স্বপ্নটা তারা দেখছিলেন সেই স্বপ্নই এখন ভাঙনের মুখে, কারণ চূড়ান্ত তালিকা থেকে তাদের নামটাই যে বাদ পড়ে গেছে। তো প্রথমে চলুন দেখে নিই এই প্রকল্পের আসল প্রতিশ্রুতিটা ঠিক কী ছিল। বাংলার বাড়ি প্রকল্পটা কিন্তু রাজ্যের গরিব পরিবারগুলোর জন্য একটা বিরাট আশার আলো হয়ে এসেছিল। বলা হয়েছিল উপভোক্তাদের প্রথম কিস্তিতেই হাতে দেওয়া হবে ৬০,০০০ টাকা, মানে বাড়ি তৈরির কাজটা যাতে তারা সঙ্গে সঙ্গে শুরু করে দিতে পারেন তার ব্যবস্থা। আর এটা যে শেষে কোনো ছোটোখাটো প্রকল্প নয়, তাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। গোটা রাজ্য জুড়ে প্রায় ১৬ লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার কথা। ভাবা যায় কত বড় একটা উদ্যোগ। সত্যি বলতে যাদের জীবন কাটে মাটির বাড়িতে কিংবা বর্ষা এলেই চাল চুইয়ে জল পড়ে, তাদের কাছে এই প্রকল্পটা ছিল একটা নিশ্চিন্ত আশ্রয়, একটা সুরক্ষিত ভবিষ্যতের আশ্বাস। কিন্তু স্বপ্নের এই সুন্দর পথেই এখন একটা বড়সড় বাধা দেখা যাচ্ছে। অনেক যোগ্য উপভোক্তার নামই ফাইনাল লিস্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে। ব্যাপারটা হলো, খসড়া তালিকায় নাম ছিল, কিন্তু চূড়ান্ত তালিকা বেরোনোর পর অনেকেই দেখছেন তাদের নামটা আর নেই। আর স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে দিকে দিকে ক্ষোভ জমতে শুরু করেছে। এর একটা একেবারে টাটকা উদাহরণ কিন্তু আমরা দেখতে পেলাম মালদহের চাচলে। সেখানে প্রায় ৩০ জন উপভোক্তা হাতে বাংলার বাড়ি লেখা প্ল্যাকার্ড নিয়ে সোজা ব্লক অফিসের সামনে বিক্ষোভে বসে পড়েন। তাদের প্রশ্ন একটাই, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও, যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদের নাম বাদ গেল? এই বিক্ষোভে সামিল হয়েছিলেন পক্ষাঘাতে আক্রান্ত মুক্তার আলী। তার কথাগুলো শুনলেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা গম্ভীর। শারীরিক অসুস্থতার জন্য ছোটাছুটি করার ক্ষমতা নেই, তাই নিজের হকের বাড়ির দাবিতে তিনি সোজা ব্লক অফিসের দরজাতেই বসে পড়েছিলেন। তাহলে আসল প্রশ্নটা উঠছে, এই নামগুলো বাদ যাচ্ছে কেন? বিক্ষোভকারীদের অভিযোগের তীর কিন্তু সোজা দুর্নীতির দিকে। আচ্ছা, তার আগে চলুন নিয়মটা একবার ঝালিয়ে নিই। পুরো প্রক্রিয়াটার কয়েকটা ধাপ আছে। প্রথমে একটা স্থায়ী প্রতীক্ষা তালিকা বা PWL তৈরি হয়, মানে কাদের বাড়ি সত্যিই দরকার তার একটা লিস্ট। সেখান থেকে একটা খসড়া তালিকা বেরোয়। এরপর গ্রামসভা অর্থাৎ গ্রামের মানুষজন সবাই মিলে সেই তালিকাটা দেখে অনুমোদন দেয়। আর সবশেষে সেই অনুমোদনের ভিত্তিতেই ফাইনাল লিস্টটা তৈরি হওয়ার কথা। মানে কাগজে কলমে পুরো সিস্টেমটা কিন্তু বেশ স্বচ্ছ। কিন্তু প্রক্রিয়াটা যদি এতই স্বচ্ছ হয়, তাহলে মুক্তার আলীর মতো সত্যিকারের জরুরতমন্দ মানুষদের নাম তালিকা থেকে বাদ পড়ছে কি করে? এখানে কিন্তু কিছু মারাত্মক অভিযোগ উঠে আসছে। বিক্ষোভকারীদের অভিযোগটা খুব স্পষ্ট। তারা বলছেন সমীক্ষকরা নাকি সরাসরি টাকা দাবি করেছিলেন। তাদের একটাই কথা, টাকা না দিলে ফাইনাল লিস্টে নাম উঠবে না। আর শুধু সাধারণ মানুষ নন, মজার ব্যাপার হলো স্থানীয় পঞ্চায়েত সমিতির একজন কর্মকর্তাও কিন্তু মেনে নিয়েছেন যে টাকার বিনিময়ে অযোগ্য লোকেদের নাম তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর আসল প্রাপকদের নাম কেটে দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, এই অভিযোগগুলো ওঠার পর প্রশাসনও কিন্তু একেবারে চুপ করে বসে নেই। চাচলের মহকুমা শাসক বিডিওকে পুরো ব্যাপারটা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। একটা ইনভেস্টিগেশন শুরু হয়েছে। তো এই গোটা পরিস্থিতিতে সবচেয়ে জরুরি দুটো প্রশ্ন হলো, প্রথমত টাকাটা কবে পাওয়া যাবে, আর দ্বিতীয়ত সাধারণ মানুষের এখন ঠিক কী করা উচিত। এই তারিখগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। নিয়ম বলছে ৩০শে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে, আর সেই লিস্টে যাদের নাম থাকবে তারা ১৫ই ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। প্রকল্পের পরের কিস্তির টাকাটা অবশ্য একটু দেরিতে, মানে ২০২৬ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে পাওয়ার কথা। সুতরাং এখন সবচেয়ে জরুরি কাজ হলো ৩০শে নভেম্বর তারিখটার পর নিজের গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যাওয়া এবং ফাইনাল লিস্টে নিজের নামটা খোঁজা। একটা কথা পরিষ্কার, শুধুমাত্র এই চূড়ান্ত তালিকায় নাম থাকলেই কিন্তু ডিসেম্বরে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পটা একদিকে যেমন লক্ষ লক্ষ মানুষের কাছে একটা বিরাট স্বপ্ন, তেমনি দুর্নীতির এই অভিযোগগুলো সেই স্বপ্নের ওপরেই একটা কালো ছায়া ফেলছে। এখন দেখার বিষয় প্রশাসন কতটা স্বচ্ছভাবে এই সমস্যার সমাধান করতে পারে। তবে সবকিছু শেষে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আপনার নামটা চূড়ান্ত তালিকায় আছে তো?